আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আচ্ছা, নর্মালি আমরা যখন রোড দিয়ে যাওয়া আসা করি তখন আমাদের চোখে লাল কার্ড খুব কমই পড়ে। রেড কার্ড তেমন একটা সচরাচর দেখা যায় না। কিন্তু আজকে যদি আপনি চিন্তা করেন যে না, আমি বাসা থেকে বের হব রেড কার্ডের সন্ধানে, বা আমি অনেকগুলো রেড কার্ড দেখবো, তখন দেখবেন আপনার আশেপাশে অনেক রেড কার্ড যাচ্ছে। এটার মানে এই না যে রোডে অনেক রেড কার্ড বেড়ে গেছে। এটা এই কারণে হয় যে আপনার যে মাইন্ড, আপনি যে আজকে রেড কার্ড আমি দেখবো কিংবা আমি রেড কার্ড খুঁজবো, এটা চিন্তা করে আপনি বের হন, সেটার জন্য আপনার চোখে রেড কার্ডটা পড়বে। সো রেড কার্ড থিওরি থেকে এটাই বোঝা যায়, আমরা যখন কোনো জিনিস খুঁজি বা আমরা কোনো জিনিস যখন আমাদের সাবকনশিয়াস মাইন্ড থেকে আমরা যখন ওই জিনিসটা চাই, তখন ওইটা আমাদের লাইফের সাথে অ্যাট্রাক্ট হয় কিংবা কানেক্টেড হয়। যেমন ধরুন আমরা যদি পজিটিভিটি খুঁজি, আমরা যদি সলিউশন খুঁজি, আমরা যদি কাজ করার ওয়ে খুঁজি, তখন ওই জিনিসটা আমাদের লাইফের সাথে কানেক্ট হয়। আর আমরা যদি নেগেটিভিটি খুঁজি কিংবা যদি আমরা বাহানা দেওয়া খুঁজি, আলসেমি খুঁজি, ওই জিনিসগুলো আমাদের সাথে কানেক্টেড হয়। আমরা যখন কোনো কাজ করতে চাই, ওই কাজ করার সময় যদি আপনার মধ্যে কোনো পজিটিভ এনার্জি কাজ করে, তাহলে আপনি ওই কাজটা তাড়াতাড়ি শেষ করতে পারবেন। আর আপনার যদি ওই কাজটা করার সময় কোনো আলসেমি কাজ করে, আজকে না কালকে, কালকে না পরশু, দেখবেন ওটার আউটকাম বা ওটার রেজাল্টটা এত ভালো আসে না। এখন আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনি আপনার লাইফে পজিটিভ জিনিসটা রাখবেন নাকি নেগেটিভ জিনিসটা রাখবেন। পজিটিভ জিনিসটাকে যদি আপনি করতে চান, তাহলে ওইটা আপনার লাইফের সাথে কানেক্টেড হবে। আর আপনি যদি নেগেটিভ জিনিস করতে চান, তাহলে ওইটাই আপনার লাইফের সাথে কানেক্টেড হবে। এখন পজিটিভ জিনিসটা আপনি আপনার লাইফের সাথে কানেক্ট করবেন নাকি নেগেটিভ জিনিসটা কানেক্ট করবেন, এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে, ওইটাই আপনার লাইফে নিয়ে আসতে হবে। এখন আপনি কোন জিনিসটা আপনার লাইফের সাথে কানেক্ট করতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন।